যেমন পরশ পাথরের ছোঁয়া লাগলে বলে শোনা হয়, ঠিক রহমতের ছোঁয়া লাগলেও মানুষ শোনা হয়। সোনা তো কাগজ দিয়া কিনে, সোনার বেচা কিনি দুনিয়াতে কাগজ দিয়া হয়। কাগজ, কাগজ চিনেন কি? টাকা কাগজের তৈরি। আর রহমতের ছোঁয়া যদি লাগলো, তাইলে আমি যেই সোনা হব ওটা আল্লাহ জান্নাত দিয়া কিনবে, জান্নাত দিয়া, কাগজ দিয়া কিনবে না। এই জন্য আবারও বলতেছি, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটা পরিপূর্ণ নির্জুম। কিন্তু শয়তান এটা হইতে নাও দিতে পারে, শয়তান এটা হইতে নাও দিতে পারে। কেননা শয়তান বিতাড়িত হয়েছে মানুষের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো, তাহলে শয়তানকে বিতাড়িত হইতে হতো না। কেননা ওর কাছে 1,85,000 বৎসরের ইবাদতের পুঁজি ছিল। ও বিতাড়িত হয়তো হয় কি করে? 7 আকাশে ওকে 7টা বিশেষ নামে ডাকা হতো। ও বিতাড়িত হয় কি করে? প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ, পরের আকাশে জাহেদ, পরের আকাশে আরেফ, পরের আকাশে তকি, পরের আকাশে ওলি, পরের আকাশে খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। মানুষের কারণেই ওর সবকিছু জলাঞ্জলি। বিদায় ও মানুষকে রহমতের ছোঁয়া নিতে দিবে না। কেননা রহমতের ছোঁয়া পাইলেই তো শোনা হবে, আর শোনা হইলেই তো আল্লাহর ওয়াদা আছে যে আমি তোমাকে কিনবো জান্নাতের বিনিময়ে, কাগজের বিনিময়ে না। এজন্য হইতে পারে যেরকম শোনার এরকম শুনতেও দিবে না, যেরকম পরিবেশটাকে রাখা উচিত এরকম রাখতেও দিবে না। এজন্য ভলান্টিয়ারদের কাছে অনুরোধ হবে, কাউকে ডাকেন কিন্তু আওয়াজ দিয়ে না, পরিবেশটা যেন নির্জুম থাকে। কেননা এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটা, 60-70 বৎসরের জীবনটা যিনি অস্তিত্ব দিছেন, দামি বানায়া যাওয়া এটাই আল্লাহর দাবি। দামি বানায়া যেতে হবে। দুনিয়ায় হাজারো জিনিস দ্বারা দাম পাওয়া যায়, এটা আমি মানি। হাজারো ভাবে দুনিয়ায় দামি হওয়া যায়, এটা আমি মানি। এটা আমি মানি, হাজারো ভাবে দুনিয়ায় দামি হওয়া যায়। কিন্তু আল্লাহর কাছে দামি হতে হলে নির্দিষ্ট কিছু জিনিস আছে, ওটার মাধ্যমে হওয়া যায়, অন্য কোনো মাধ্যমে হওয়া যায় না। দুনিয়ায় দামি হওয়ার জন্য হাজারো পন্থা আছে। কয়টা কয়টা বলবো? দুনিয়ায় কাঠ পিটায়া, কাঠকে কাঠ দিয়া পিটায়ও দামি হওয়া যায়। কাঠকে কাঠ দিয়া পিটানো বোঝেন না? মানে হুজুর বোঝে না। ক্রিকেটের বলটাও কাঠের, এটার উপরে চামড়া চড়ানো থাকে, ওটারে পিটায় ব্যাট, ওটাও কাঠের।
ওটা দিয়েও দামি হওয়া যায় না? হওয়া যায় না? এরকম দুনিয়াতে হাজারো ভাবে দামি হওয়া যায়, হাজারো ভাবে। বললাম না কয়টা কয়টা বলবো, লিস্টি তো আর ছোট না, অনেক লম্বা লিস্টি। হাজারো ভাবে দুনিয়ায় দামি হওয়া যায়। প্রবাদ বাক্যকে উল্টায় দেওয়া যায়। আগে আমাদের অঞ্চলে প্রবাদ বাক্য ছিল, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। এখন টাকার নেতাদের মাইয়া ল্যাংরা হইলেও ভালো, ঠিক না? চিরাচরিত প্রবাদ বাক্য উল্টায় দিছে। এটা উল্টানো যায়, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে না। এই জন্য আপনার আমার ভাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, কিভাবে দামি হব, আল্লাহর কাছে আমার দাম কতটুকু। দুনিয়ার দাম আর কতক্ষণ, দুনিয়ার দাম কতক্ষণ বলেন? দুনিয়া যতক্ষণ আছে দাম আছে, দুনিয়া নেই দাম নেই। 2 দিন আগেই তো দেখলাম মিডিয়া প্রশংসা করতে 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 তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। আবার বাংলাদেশের পেপারই লেখলো তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। ওই মিডিয়া ওই লোকেই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে, মাঝে মাঝে খবরের মধ্যে পানি খাইতেছে। তো দুনিয়া, দুনিয়া আমার বিষয় না, আসানের জন্য না, বাবানের জন্য। কেন? এটা আল্লাহ অস্তিত্ব দিছে, যাকে যা দিছে সব আল্লাহ দিছে। আল্লাহ আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি বলেন তো? কি? আরে বলেন না, আপনার ব্যক্তিত্বের মেইন উৎস কি? এই দেহটা। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? ব্যক্তিত্ব হয় দেহ দিয়া। দিছে কে? হ্যাঁ, এটাকে সাজাইছে কে? এটার উপরে বাজেট কে ব্যয় করে? আপনি বলবেন কোথায় বাজেট ব্যয় করে? কোথায় বাজেট ব্যয় করে বলেন তো? পানির 1 লিটার কত? হ্যাঁ, 1 লিটার পানির দাম কত? দুর্মিয়া। আধা লিটার পাওয়া যায় 20 টাকা দিয়ে, আপনি কোন 1 লিটার 20 টাকা? ওটা কোন কোম্পানি? 1 লিটারের দাম কত? এটা মানি 30 টাকা, ঠিক না? যদি অক্সিজেন কিনতে হইতো 1 লিটারের দাম হইতো কত? আচ্ছা, পানির দামে ধরলাম, পানির দামে 1 লিটার অক্সিজেন 30 টাকা, তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হইতো? আরে বলেন না, বলেন না। চরপেশনে তো আমেরিকান টাওয়ার আছে, তারপরও জানেন না 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 30 দিয়া 550 কে গুণ দেন, 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। কে বাজেট ব্যয় করে আপনার উপরে? হ্যাঁ, এটা কি বাজেট না? হ্যাঁ না, বাজেট না। শুধু যদি অক্সিজেন কিনতে হইতো 16,500 টাকা পার ডে দিতে হতো। মাসে কত? চলেন আরেকটা দেখাই। যদি পার শ্বাসের উপরে আল্লাহ 1 পয়সা বিল নিতেন তো ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই,
ছাড়ি ৮০,০০০ বার, নেই ৮০,০০০ বার। ১,৬০,০০০ পয়সায় ১৬০০ টাকা হয়। ১৬,৫০০ সাথে ১৬০০ যোগ করেন, কত হয়? আছে চরপেশনে ডায়ালিসিস সেন্টার, কিডনি ডায়ালিসিস সেন্টার আছে চরপেশনে? নাই? একটু আগে তো বললো কেউ আছে। আছে? কয় টাকা না একবার ডায়ালিসিস করতে? হ্যাঁ, ৪,০০০। ৪,০০০ বাদ দিলাম। যদি আল্লাহ ৩,০০০ও নিতেন তো ডেলি ১,৮০,০০০ টাকা ডায়ালিসিস ফি দিতে হতো। আল্লাহ ৩৬ বার কিডনিকে ডায়ালিসিস করেন। কয়বার? ৩টা দেখাইলাম, ৩টা। সময় হাতে নাই, নাহলে এটা পুরাটা খুলা খুলা দেখানো যায়। প্রযুক্তির সাথে মিলায়া, বিজ্ঞানের সাথে মিলায়া, যে ডেলি আপনার পিছনে কত টাকা বাজেট ব্যয় করে। যুবককে দেখানো যায় তোমার পিছে কত টাকা আল্লাহ ডেলি ব্যয় করেন। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি ৩.৫ মানুষটাকে কানে ধরে ঘুরাইতে পারে না। বিশ্বাস হয়? হ্যাঁ, কোনদিন ভাবছেন? কোনদিন তো চিন্তা করি না যে এত বড় আকাশটারে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে তো আমাকেও তো কানে ধরে ঘুরাইতে পারে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারতেছে। বিদায় আমার কথা শুরু ছিল দুনিয়ায় আমি কতটুকু দামি, এটা দুনিয়ার বিষয়, আমার বিষয় না। বুঝানোর জন্য আপনাকে বললাম, নাহলে দুনিয়া আমার সে না। দুনিয়া নিয়ে আমি আলোচনা করতে চাই না। বুঝানোর জন্য যাতে বুঝে আসে দুনিয়ায় আপনি কত বড় দামি, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আপনাকে ভাবানো যে আপনি আল্লাহর কাছে কতটুকু দামি, আল্লাহর কাছে কতটুকু দামি। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না। দুনিয়ায় আপনাকে কয়জন সেলুট দেয় এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহ আপনাকে সালামের মালা পড়াবে কিনা, এটা হলো আমার বিষয়। সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম আপনাকে সালামের মালা পড়াবে কিনা এটা বিষয়। আর এটা ওনার দাবি, এটা আল্লাহর দাবি যে তুমি আমার কাছে দামি হয়ে আসো। কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি, আমি তোমাকে লালন পালন করছি। এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিষয়, বড় বাবনিয়া চলো, তাই না? যুবককে দেখে না এক ধরনের বাবনিয়া চলে, চলে না? চলে না? টাকাওয়ালাকে দেখে না আরেক ধরনের বাবনিয়া চলে, সম্পত্তি এলাকে দেখে না আরেক ধরনের বাবনিয়া চলে। বাপ বললাম, অহংকার বললাম না। এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে, এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে আমার কুনতা মা আম্মাহিনা, মনে পড়ে না তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চলাইলো? একটু কি মনে পড়ে না? কসম খোদার যদি মনে পড়তো, এই মজমায় তো পাওয়া যাবে না একজনও যে 200 বার আল্লাহ পড়ে। 200 বার ডেলি আল্লাহ বলে।
কোন যুবক পাওয়া যাবে না ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। তাইলে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করত। একটু আগেই তো দেখাইলাম আল্লাহ বাজেট ব্যয় করে ডেলি কোটি টাকা। তো আমি মিলিয়ে দিতে পারবো আপনাকে যে ডেলি আমার পিছে কোটি টাকা খরচ করে, আমি মিলিয়ে দিতে পারবো। কিন্তু সময় লাগবে, অঙ্গকে খুইলা খুইলা দেখাইতে হবে। এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলতো, প্রযুক্তি, তাহলে বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগতো একজনেরটা চালানোর জন্য, হাজারো ওয়ার্কার লাগতো। বুঝবেন কিনা জানি না, বলবো। আনেন না চরপেশনের মানুষ সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে ডাইকা নির্ধারণ করেন বিশাল ময়দান, ডাইকা আনেন সারা দুনিয়ার মিডিয়া, প্রশ্ন করেন সবার সামনে। ছোট একটা চোখ নিয়ে শত শত বৎসর গবেষণা, আর 1-2 জন করলে মনকে বুঝাইতাম। তোমরা লক্ষ লক্ষ ডাক্তার, বলো না গবেষণায় কতটুকু গেলে আর এই গবেষণা কবে শেষ হবে? বাকি অঙ্গ বাদ দিলাম। চোখের ডাক্তাররা হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, এই দুনিয়ার জীবনে এটার গবেষণা শেষ হবে কিনা এটাও জানি না, কতটুকু গেলাম এটাও জানি না। এটাই সত্য। যেই আল্লাহ এতটুক চোখে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, কুদরত শব্দটা রাখেন, প্রযুক্তি ফিট করতে পারে, এরকম প্রযুক্তি সে বলতেও পারে। এই জন্যই তো বলে আমার কোনটা মা আম্মাহীনা, একটু কি মনে পড়ে না তুই ছিলি কি? ফামান জাআলাকা দামা, রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা, ছোট কি ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা, মার পেটের থেকে কি দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোরে সাজাইলো কে? নিশ্চয় চিত্র তো আল্লাহ তুলে ধরতেছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কে সাজাইলো তোমাকে? একটু কি মনে পড় না? একটু কি ভাবো না যে আল্লাহ সাজাইলো, ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইলো? হ্যাঁ, ওই আল্লাহর দাবি এটাই, আমার কাছে দামি হয়ে আসো। দুনিয়ায় কত দামি এটা আমাদের বিষয় না। দুনিয়ায় কার কত দাম, তাইলে কবি এই কবিতা কোনোদিন শোনাইতো না। যদিও উর্দু, কবি এই কবিতা কোনোদিন শোনাইতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसला न दारा,
उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सिधारा, परा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য আছে, ঐতিহ্য। মাঝে মাঝে দেখেন না ঐতিহ্যে মানুষ ফুল চড়ায়, ফুল দেখেন মাঝে মাঝে না, দেখেন না, মনে হয় বোঝেনি নেই আমার কথা। ঐতিহ্য আছে, এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম, পুরান পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম, এদের নিদর্শনগুলোকে খুঁটা খুঁটা দেখো। ওয়াসআলুহু আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়, ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়, তোমরা কোথায়, ঐতিহ্য তো আছে। জান না বিক্রমপুরে যে জিজ্ঞেস করেন না, রাজা বীর বিক্রম তুমি কোথায়? আহসান মঞ্জিলে যে জিজ্ঞেস করেন না, নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়? সোনারগাঁয়ে যে জিজ্ঞেস করেন না, ঈশা খা তুমি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি জবাব দিতে পারতো তাহলে চিৎকার দিয়া জবাব দিত, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছে, যা দেখতেছিলাম পুরাটাই ধোঁকা ছিল। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে একজনও নাই ডেলি নিজের মা বাবার জন্য, মৃত্যু মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজন নাই এখানে, একজন নাই। এর চেয়ে বড় সুস্পষ্ট ধোঁকা কি বলেন? যেই মা বাবার মাধ্যমে আপনি দুনিয়ার চেহারা দেখলেন, আজকে না উন্নত হয়েছে, চর ফ্যাশন, আমেরিকার লোকে টক্কর দেয়। আমেরিকান টাওয়ার আর চর ফ্যাশনের টাওয়ার বলে একই, এটার থেকে উঠলে ওইটা দেখা যায়, ওইটার থেকে উঠলে এটা দেখা যায়। 40 বছর আগে চর ফ্যাশন কি ছিল বলেন আমাকে? 40 বছর আগে কি ছিল? আমি তো 40 হলো আমার কাছে দামি হয়ে আস, তাইলে কিনবে জান্নাতের বিনিময়, আর না হইলে কিনবে না। হিসাব দিতে হবে, এটা সত্য। আজকে হয়তো বাজেট ব্যয় করতেছেন, কোনো দিন বিল পাঠান না, কিন্তু আসতেছে দিন লাতুসআলুন্না আনিন নাঈম, এক একটা লবণের দানার হিসাব নেবে, দানা। হা হা 50,000 বৎসর দাঁড় করায় নেবে, হতে পারে। কোরআন এটাই বলে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। হয়তো আমাদের কথা আপনাদের ভালো লাগতেছে না, আমি বুঝি, চেহারা দেখলে বোঝা যায় যে কথা ভালো লাগতেছে না। ভালো লাগতো যদি গরম গরম হইতো, ঠিক না? কি বলেন? নিয়ে যাবো আমি ওইদিকে, অথবা এখনই নিয়ে যাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন বলেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? কয়টা? 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, ঠিক না? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দুনিয়ার 70% ধন সম্পদ, সোনা দানা সব মুসলমানের কাছে। বিশ্বাস হয় না?
দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ায় খাবে তো দূরের কথা, চোখ দিয়েও কেউ দেখে না। আমাকে তো বুঝাইতে হবে না, কেননা আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডায় নামছি তখন কানাডায় সকাল, আপনাদের এখানে সন্ধ্যা। 6 দিন পর্যন্ত তো দেশে কোনো যোগাযোগই ছিল না, না ইন্টারনেট না ডাইরেক্ট কল। ইংল্যান্ড থেকে কোনো যোগাযোগই করতে পারি না। যখন নামছি তখন শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো আপনাদের স্বাধীনতাই দেখি না। তো যেটা বুঝাইতেছিলাম, 250 কোটি মুসলমান, চিন্তা করার বিষয়। কিন্তু আমাদের নেতারা শুধু আমাগর লোকে বাবলু হইতে পারে। মুসলিম জাহানের নেতারা শুধু নিজের দেশে বাঘ, বাঘের চেয়েও বেশি সিংহ, সিংহের চেয়েও বেশি জনগণের সাথে ভাব দেখাইতে পারে। কিন্তু এই 60 দেশের প্রতিনিধি গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের বৈঠকে 60টা দেশের কর্ণধার, 60টা দেশের অভিভাবক, 60টা দেশের বড় বড় লিডার ওই মিটিংয়ে ছিল। ইসরায়েল মাত্র 60 লক্ষ, ছোট একটা দেশ, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। আপনার অবস্থান কোথায়? পারছে? বলো, উনি তো দলের লিডার, বলো পারছে কিনা? যদি কেউ দেখাইতে পারে 2 অক্ষরের আপনার জুতা আমার গাল, বাপ দেখাইতে পারে শুধু নিজের দেশে। রাজা করে দেখবেন বাপ দেখায় নিজের দেশে, জাতিসংঘে যায় ইঁদুর হয়ে যায়। এরকম সব, এই দুরবস্থা কেন আপনার? আমার কথা ঘুরা গেল। সমস্ত অঙ্গীকার তো ছিল এই উম্মতের সাথে। আনতুমুল আলাউনা, তোমাদেরকে উপরে রাখবো, নিচে আসতে দিবই না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কি কোরআন পড়তেছি তো? নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। ইল্লা নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো। হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন তোমাদের দুয়ারে আমি দিয়ে আসব। ইজ্জতের উচ্চ শিখরে তোমাদেরকে রাখবো। এই কয়টাই দেখাইলাম। বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট, আর যদি বুদ্ধি না হয় তো মিনারা দেখাইলেও যথেষ্ট হবে না। কেন আজকে আমাদের এই দুরবস্থা? কেন এই দুরবস্থা আপনার আমার? বলেন কেন? ওটাই বুঝাইতে চেয়েছিলাম, কথা ঘুরে অন্যদিকে চলে গেছে। কেন দুরবস্থা? আপনি আজকে আল্লাহর কাছে দামি না। হ্যাঁ, বন্ধুর উম্মত বটে। দামি বানানোর জন্যই তো আপনাকে আল্লাহ নির্বাচিত করছিল মানুষ হিসাবে। বলেন আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি থাকতো তাইলে জমিন নিয়ে ঠেলাঠেলি, আতাল নিয়ে ঠেলাঠেলি করে কিভাবে? না আপনাদের দেশে করে না? হ্যাঁ, আরে করে। হ্যাঁ, মানবতা কোথায়? বলেন আমাকে, মানবতা কোথায়? মানবতা আছে? আপনি তো মানুষ, মানবতা কোথায়? বাদ দিলাম মানবতা,
আপনি তো মুসলমান, ঠিক না? মুসলমানের ঘরে আপনাকে কে পাঠাইলে? কে নির্বাচিত করলো? ইসলাম আপনার জন্য কে ভালোবাসলো? ইসলাম আপনার জন্য কে পছন্দ করলো? হ্যাঁ, বলেন ইসলামের রং কতটুকু? ইসলামের রং আপনার আমার ভিতরে কতটুকু? বরং আমার সমাজের হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত তাকাইলে এটাই মনে বুঝে আসে যে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাকে একজনও পছন্দ করে নাই। হাই লেভেল থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত যুবকদের স্টাইল দেখেন, ওরা বুঝাইতে চাইতেছে, মুখে বলতে পারতেছে না, বুঝাইতে চাইতেছে যে আমি ইসলামকে লাইক করি না। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন? নাইলে ওর চুলের স্টাইল এরকম হতো কেন? ওর পোশাকের স্টাইল এরকম হতো কেন? ও চলাফেরা এরকম হতো কেন? বলেন মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিলেন পছন্দ করে। কে পছন্দ করছে? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দিন। নাহলে মুসলমান আবার ডাক্তারের কাছে যাবে কেন? বলো হুজুররা তো বসে আছে, এরকম কোন দোয়া কি নাই যে চিরজীবন সুস্থ থাকবে? অসুস্থ মানুষ কেন হয় জানেন? এটাও বইলা দিই। আপনি বলবেন মৌত তাইলে কেমনে আসবে, ঠিক না? মালাকুল মৌত তো এটাই বলছিল। যখন ওনাকে দায়িত্ব দিয়েছেন তো উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ দায়িত্ব তো দিলেন, অস্বীকার করার মতো কোনো শক্তি আমার নাই, কিন্তু আমার মনে আসে মানুষ তো আমাকে গালি বানায় ফেলবে, মানুষ আমাকে শুধু আলোচনা করবে আর গালি দিবে যে লোকটার কোনো কাজ নাই, খালি আমাকে মহল্লায় ঘুরে আর যাকে পছন্দ উঠায় লয়া যায়। আল্লাহ বলে সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিমু। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলে কেউ নিবে না। কি নেন মালাকুল মউতের নাম? হ্যাঁ, কি করুণা করুণা করুণা, ঠিক না? স্টক স্টক স্টক, ঠিক না? এটা সেটা, রোগ শোক, ক্যান্সার ফ্যান্সার, ঠিক না? আল্লাহ বলে কারণ বানায় দিল। মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না। আজকে তো আমরা আল্লাহই বলি না। এই জন্যই প্রথম বলছিলাম যে 200 বার আল্লাহ বলে কে? আল্লাহ বলেন, দেখেন কি হয়। হায় হায়, সময়ও হাতে নাই, নাইলে আল্লাহ শব্দটা প্রত্যেকটা অক্ষর কোনো নোক্তা নাই। কি নাই? নোক্তা অর্থ কি জানেন? ও মুখাপেক্ষী, নোক্তা ছাড়া বুঝাইতে পারবে না। আল্লাহ এরকম অক্ষর নিছেন যেগুলা স্বয়ং সম্পূর্ণ। কি? আল্লাহ যে উচ্চারণ করবে ও ভিতর দিয়ে স্বয়ং সম্পূর্ণ হবে। আরো অনেক কারণ আছে। যত আলো দেখেন না, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে যত বেশি বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কি হবে? কি হবে? আবার আল্লাহ শব্দটা লিখতে গেলে অনেকটাই হাড়ের মতো। কি মনে হয় বুঝাইতে পারি না। আলিফটা একটু বেঁকা করে, হাঁটারে একটু বেঁকা করে উপরে উঠায় দেন,
দুটার মাথা উপরে নিয়ে মিলায়া দেন, পুরাপুরি হাট। আল্লাহ যত বলবে দিল তত স্ট্রং হবে, স্ট্রং। বিশ্বাস হয় না? টঙ্গী ইস্তেমায় গেছিলেন? হ্যাঁ গেছিলেন? এক বুড়ানা বয়ান করে উমর পালনপুরি, ইয়ারে আহমদ লাট সাহেব, শুনছিলেন বয়ান? ওই বেটায় যখন আল্লাহ বলে কেমন মনে হয়? আরে বলুক না আনাস সাহেব, কেমন মনে হয়? বুড়া? কেন আল্লাহ বলতে বলতে ভিতরটা এত স্ট্রং, যখন আল্লাহ বলে তখন সব ফাইরা বাহির হয়। আল্লাহ বলতে বলতে ভিতরে স্ট্রং হয়ে গেছে। এই জন্য তো জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে, 200 বার তো আল্লাহ বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের ঘরে কে চয়েস করলো আপনাকে? কে? বলেন ইসলামের রং কতটুকু? রং যদি থাকতো তো আমার সমাজের চিত্র এরকম কেন হতো? বলেন রং যদি থাকতো তাহলে মুসলমান দাড়ি শেভ করে কি করে? ওকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। প্রথম দিছিলেন জুয়্যিনাতির রিজাল বিল্লুহা, তোকে সাজাইছি দাড়ি দিয়া, এটা তোর সাজানো ডিজাইন, তোরে সাজাইছি দাড়ি দিয়া। মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। ছোটবেলা দেখতাম, আমার ছোটবেলা দেখতাম মেয়ে দেখতে আসলে, মেয়ে ছেলে পক্ষরা মেয়েরাই তো আসতো, তো বলতো মা আগে ঘন্টাটা সরা দেখি তোর চুলটা কত বড়। আগে মেয়ে দেখতে গেলে চুল দেখতো, এখন তো খালি পাত্তি দেখে। পাত্তি, পাত্তি চিনেন? ডাঙ্গো ডাকায় শব্দ পাত্তি চিনেন? খালি টাকা দেখে আর কিছু দেখে না। তো মেরে দোস্ত দাড়ি দিয়ে তো সাজাইলেন, দাড়ি তো দিলেন জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে অনেক গেছে, আরো অনেক যাবে। তাইলে মুহাদ্দিসে জামান আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, কয় দাড়ি নিয়ে আসছি। কয় দাড়ি? কেন চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? উনি কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে যে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম? যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে তাকে দেখলে আপনি লজ্জা পান, শাস্তি দেন না। এখন তো উল্টা দেখতেছি, আপনি চেতা যেতেছেন। আল্লাহ হাইসা দিয়ে বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। যা ইসলাম কোথায়? আপনি